এই ধরনের রান্নাগুলো বাসায় সবাই করে থাকো, তবে খুব কম সময়ে বিভিন্ন নাস্তা বানানোর প্রসেসিংগুলো কিন্তু আমরা মাঝে মাঝেই ট্রাই করে থাকি। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব, পুরো ব্লগটি স্কিপ না করে দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজ আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটি দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে। আমি কিছু মুরগির মাংসের বুকের মাংসগুলো কিছু ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। আর সেইখানে আমি দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা এবং একটু গোলমরিচ গুঁড়া আর সাথে সাদা লবণ। তো এটা দিয়ে আমি ম্যাগনেট করে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি আর কিছু করিনি। তো এখন আমি সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়েছি আর ব্লেন্ডারে ব্লেন্ড করে সাইডে রেখে দিয়েছি। তোমরা দেখতে পেলে এখন এই ব্যাটারটা গুলবো, আর এই ব্যাটারটা কিন্তু খুব মনোযোগ দিয়ে গুলতে হবে। আর সাথে আমি 2টো পেঁয়াজ দিয়েছি, বেশি দিইনি। পেঁয়াজটাও আমি ব্লেন্ডারের সাথে একসাথে ব্লেন্ড করে ওই মাংসের সাথে রেখে দিলাম। তো এই ব্যাটারটার মধ্যে একটু সুজি, একটু ময়দা এবং চালের গুঁড়া, লবণ আর আদা রসুন বাটা এগুলো দিয়ে আমি ব্যাটারটা গুলেছি এবং সাথে একটু সাদা লবণ দিয়েছি। আর কিছুই দেব না। আর এখানে আমি পুরটা কিভাবে ভরলাম তোমরা দেখতেই পেলে। আর সাথে একটু পুরের মাঝখান থেকে কেটে দিয়েছি আমি, যাতে পুরটা ভালো মতন পাউরুটির গায়ে আর কি লেগে থাকতে পারে। আর এই ব্যাটারটাতে খুব ভালো মতন পাউরুটিটা আমি ফোল্ডার করে নেব। আর পুরের মধ্যে কিন্তু আমি বেশি একটা পুর দেব না, যাতে বের হয়ে না যায়, সেদিকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই ব্যাটারটাতে কিন্তু পাউরুটি খুব বেশিক্ষণ রেখে দিব না, তাহলে কিন্তু এটা আর ক্রিপসি থাকবে না। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে ট্রাই করলে আমার মনে হয় আমার মতোই পারফেক্ট তোমাদেরটাও হবে। তবে হ্যাঁ, কেউ যদি প্রথমবার ট্রাই করো তাহলে অবশ্যই সেটা একটু প্রবলেম হতেই পারে, তবে 1-2বার ট্রাই করলে ঠিকও হয়ে যাবে। সাহসটা করেই নিজেকে এগিয়ে যেতে হবে, কারণ আমি বুঝতে পারি বা আমি নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলতে পারি যে আমি যদি না নিজে কাজটা করতে পারি তাহলে আমাকে কেউ শিখিয়ে দেবে না। তাই আমি সবাইকে বলবো যে নিজের কাজটা নিজে কতটা ভালো করে করতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি কাজটা করে যাও, একদিন তুমি সফলতা পাবে। এটা সবথেকে বড় সত্যি কথা। তো যাই হোক, এইখানে আমি ফ্রাইটা এমনভাবে করে নেব যেখানে আমি বুঝতেই পারবো যে ফ্রাইটা অনেক ক্রিপসি হয়ে আসছে। তো একের পর এক আমি সবগুলোই ভেজে নিচ্ছি পরিবারের সবার জন্য। আর এই ধরনের নাস্তা তোমাদের কেমন লাগে তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে পারো। আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি প্রতিদিনের মতো আজকেও অনেক কৃতজ্ঞ। তোমাদের সাপোর্টের কারণে, ভালোবাসার কারণে আমি এগিয়ে যেতে পারছি। আর এইখানে আমি গার্নিশ করার জন্যে একটু কেচাপ নিয়ে নিচ্ছি, তবে আমি বলবো এইখানে তোমরা মায়োনিজ দিয়ে খেলে বেশি মজা লাগবে। আজকে আমি খুব দ্রুত কাজটা করার জন্য মেয়োনিজটা বাসায় বানাতে পারিনি। তো নেক্সট টাইম আমি ট্রাই করব যখন, অবশ্যই বাসায় মেয়োনিজটা বানিয়েই ট্রাই করব। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের পরিবারের জন্য, তোমাদের জন্য ভালোবাসা, দোয়া, আশীর্বাদ সবটাই রইল। আমার জন্যও সবাই দোয়া আশীর্বাদ করতে ভুলো না। আজকের মতন এইটুকু। সবাই ভালো থেকো। বাই বাই।